10 বছর তোমায় কয় যে আমি তোমার দান দিব, আমার এক কোটা দান এবো তাই দিন নাই যে আমাকে জায়গা আমাকে বেশি যাম, তুমি টাকা দাও, টাকা দিয়েছি আমার দলিল পত্র হয় না। আর বাপে মারা গেছে বার মায় 8 বছর আমার লগে রয়েছে, কোনো বাইবরা দিয়ে না। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন ভিডিও। দর্শক, আমরা আছি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুইতা গ্রামে। এখানে বড় বোন মিনারার কাছে 2 ভাইয়ের জমি বিক্রি করে ওই জমি দখল করতে মরিয়ে উঠছে আপন 2 ভাই এবং আরও 2 বোন। দর্শক, এই জমিতে মিনারা নামে বড় বোন ছোট ভাইদেরকে টাকা প্রদান করেছে জমি ক্রয় করার জন্য, কিন্তু সেই টাকা নিয়ে জমি দখল দিয়ে তারপর যখন দেখেছে এই জমির দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আমার লগে রয়েছে কোনো বাইবরা দিয়ে না, বোনের জমি দখল করতে মরিয়ে উঠল। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব, ছোট বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, ভাইদের সঙ্গে। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। আমরা জানবো আসলে এখানে কি কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে তার জমি দখল করার চেষ্টা করেছে এবং তার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়ে সেই ফেরত না দেওয়ার অভিযোগ করেছেন বড় বোন। দর্শক, আমরা দেখব আসলে এখানে কি কি ঘটনা ঘটছে। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। গাছগাছালি লাগাই দিয়েছে, আর আপনার হাগরটা আমি 3-4 লাখ আগেরই পাম এই জায়গাটা নেছেরা। আমার মামলাও আছে করে হ্যাগ বিরুদ্ধে। এরপর এখন আপনার এখন আবারও জায়গা দেবে না, টাকা চাই, আপনার কাটতে কুটতে সব এই অবস্থা হচ্ছে। কখন করছে? করছে কতক্ষণ? দুপুরে। আজকে দুপুরে? হ্যাঁ, আগেও আপনি আইসে 4-5 দিনে কোদে পাদে কেন দখল করতে চায় তারা? হ্যাঁ হ্যাঁ, জমি কাগো আপনাকেও না? আমার বাপের আর আমার মার দুইজনের আডা নিয়ে দেন। না, আপনিও পাইবেন ফরজ? হ্যাঁ, আমি ফরজ পাবো, কিন্তু বুঝাই দেন আপনারা? না, ফরজও দেন না, আর আমার টাকা পয়সা নেই খাইছে, হ্যাঁ দেন না, হ্যাঁ জায়গাও দেন। টাকা পাইবে কত? টাকা পাইবেন কত? আপনার টাকা পাম 3 লাখ। কে আনছে? কে জায়গা দেবে? জায়গা দেবে হেই ভিক্ষে বড় 6 ভাই বোন, 2 ভাই, হেবার 2 বোন, হেবার 2 বগনি ভাই, হেবার বোন পুরা সবাই এই মানে ই করছে। হ্যাঁ, কাছে আমরা এই পোলাপানি জায়গায় দিনে কোফাকফি হেই ভিক্ষে। ও, বাধাও দেন না আর কি? না, আইনে সোজা এরা মানে হারছে যাইয়ে যে আইন ব্যবস্থা আছে, ওখানে যাইয়ে কোফাকফি লেখা মাইবি। ঠিক আছে। এই গ্রামে কইবে সবাই, ওই যে সব মানে এই পরিষ্কার সুযোগ বেডা আছে আর লগে থেকে দেখছে কেডা দুপুরে লাগবে, তোমরা কাটো না, ক্ষতি হরু না। তোমরা তো পুকুরে যদি আচ্ছা, হাকুমতের ঝামেলাটা কিসের এটা বলেন? হাকুমতের ঝামেলা কি? ঝামেলা এই জমি হের বাহে মরছে এখন থাহে না, হেরা হেরা থায় হ্যাগো বাড়ি আলাদা আলাদা এখন আলাদা আলাদা থায়। এবার কইছে যে আমাকে জায়গা আমাকে বেশি যাম, তুমি টাকা দাও, টাকা দিয়েছি আমার দলিল পত্র হয় না, আর জায়গার বাগযোগও হয় নাই, এখন তো বাগাযোগও হয় নাই, আর দলিল কেউ দিতে পারে না। কারণ এই যদি 5 কাটা পায়, এর বাদে যদি 10 কাটা বেড দিতে হয়, আর তার টাকা সে পরিবর্তে যে বানা দিয়েছে ওইয়া নেবে আর দলিল পত্র দিয়ে দেবে। এখন তার সিদ্ধান্তই হয় না কোনো, বাইরে মাপি না দিলে তো বুনেরা ই করতে পারে না। এখন এখানে কাটতে সালিশি আইতে চেয়ারম্যান থাকতে ইয়ারতে যে আমাকে ওই জায়গা বাইক নিয়ে বের দিলে আপনারা সিদ্ধান্ত সালিশ হরি দেন। বাদ আইয়া যে এই যে ক্ষতি করা এটা হয়েছে, কোন এটা ক্ষতি করা হয়েছে? কইছে যে জায়গা তো আমার ডেগুনে নেছো, আমি তো টাকা নিয়েছি, তুমি জায়গার দলিল নাও। বোনপুর কইছে বলে না, আমি এতে পারবো না, আমি টলার করাইছি, আমার টাকা নেই। এখন আর দিন দিন এই গ্যাঞ্জাম হরতে আয়, কেন্নু কেন্নুরতে মারতে আয়, ধরতে আয়, আর খামার যাইতে বিচারি খামার। হ্যাঁ, আমার জায়গা বান্ধ রাখা আমার বাবার ডেগুনে, সেই জায়গা আর একখানে থুই আমার বাপের ডাকাত দিয়ে আনছি। মার্ডার মরছে, মার্ডার সালাম মার্ডার হরছে, মস্তিকদের রে সালাম মার্ডার হরছে। সেই জায়গার দান 10, হ্যাঁ ওইছে ওই বাইর গুফিককে 10 বছর তোমায় কয় যে আমি তোমার দান দিব, আমার এক কোটা দান এবো তাই দেন নাই। তবু আমরা গ্যাঞ্জামে যাই না, কিন্তু আজকে ইয়ে করছে বুন ফুকু ঘরে আটকাই রাখছি, আর কইছি বাবা আমি বরিশাল গুনে আইছি, তোরা ওইখানে নামিস না, তোকে যদি একটা কোপ দেয় রক্ত দেয় তাই আমি মরে যাম। এই জন্য আমি অগো সব আটকাইয়ে ঘরের ভিতরে রাখি দিছি।